আসসালামু আলাইকুম। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর সাথে যুক্ত হলাম। সবাইকে স্বাগত। এই গোবরগুলা বিক্রি করার সাথে বা বায়োগ্যাস প্ল্যান করার সাথে কোনটা লাভজনক বেশি, চলেন দেখি। দেখেন, আমি একটা হিসাব করি যে বায়োগ্যাস প্ল্যান করা 50,000 বা 55,000 টাকার ভিতরে বায়োগ্যাস প্ল্যান করা যায়। একেবারে ছোট চুলা, 2টি চুলার ভিতরে প্ল্যান করা যায় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই, আপনি এত বড় থাকার পরেও আপনি কেন বায়োগ্যাস প্ল্যান করেন না? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কেন বায়োগ্যাস প্ল্যান করি না? বায়োগ্যাস হচ্ছে আপনার গোবর দিয়ে তৈরি করা হয়। বিশাল বড় এক গর্ত করে, হাউজের মতো করে ওইটাতে গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান করা হয়। এইটা দিয়ে আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। যাদের 4 থেকে 5-6টা গরু আছে, তাদের জন্য এই গ্যাসটা প্ল্যান করা খুব সহজ। যাদের খামার আছে, তাদের কাছে কিন্তু এই জ্বালানি গ্যাসটা তৈরি করা খুব সহজ। 50,000 বা 55,000 টাকার ভিতরে করা যায়। একেবারে 2 চুলা, একেবারে ছোট যেটা, এবং সেখানে গোবর তেমন বেশি লাগে না। মেইন প্রশ্নটা হচ্ছে, কেন আপনারা এই বায়োগ্যাসটা প্ল্যান করেন না? এর ভিডিওতে এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আসেন দেখাচ্ছি কেন আমরা এই বায়োগ্যাসটা প্ল্যান করি নাই। তো মূলত আমি আপনাদের যে জিনিসটা আজ দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আমি যে জায়গাটাতে গোবর ফালাই, এই জায়গাটা হচ্ছে আপনার এই জায়গাটা। এখানে আমার খামারে যত গোবর আছে সব এইখানে না ফালাই। তো আমি এই গোবরগুলা বিক্রি করে দিই। তো গোবর আর বায়োগ্যাসের মধ্যে কোনটাতে লাভ বেশি? তো হিসাব করি যে আমরা যদি এই বায়োগ্যাস প্ল্যান করতাম, তাহলে 2টা চুলা জ্বলত। যদি আমরা এই বায়োগ্যাস প্ল্যান করতাম, তাহলে 50 থেকে 55,000 টাকার ভিতরে খরচ হয়ে যেত। আমরা যদি সারা মাস একটা গ্যাস কিনে চালাই, তাহলে আমাদের সর্বোচ্চ খরচ হবে 18 থেকে 1900 টাকা। তো গ্রামে তো এত রান্না বান্নার কাজ লাগে না। সর্বোচ্চ একটা বোতল আপনি শেষ করতে পারবেন। এখন মনে হয় 1600 টাকার ভিতরে গ্যাস কিনতে পাওয়া যায়, কিংবা একটু কম বেশ হতে পারে। 1600 টাকা দিয়ে আপনি একটা বোতল কিনলেন, কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান করলে এই টাকাটা আর লাগে না। আমি একটা আইডিয়া করলাম আমার কত টাকা লাগে। ধরেন, আমরা প্রতি মাসে 200 বস্তার মতো গোবর বিক্রি করি। এই গোবরটা আপনার গোবরওয়ালারা এসে নিয়ে যায়। একটি গোবরের বস্তা আমরা বিক্রি করি 40 টাকা। মানে বস্তাটা হলো আমার। এটা হলো আপনার যে গরুর যে ভুসি বস্তা নিয়ে আসি, খৈলের বস্তা নিয়ে আসি, মানে আমি গরুর জন্য যে বস্তাগুলা নিয়ে আসি, এই বস্তাটা আমি তাদের কাছে বিক্রি করে দেই 10 টাকা পুরো। তাহলে আপনার গোবরের বস্তা হইতেছে যে আপনার 30 টাকা, আর আমার যে এখান থেকে যে ভুসির বস্তাটা দেই, এটা হলো আপনার 10 টাকা। এই হচ্ছে আপনার 40 টাকা। এই গোবর বিক্রি করে আমাদের প্রতি মাসে কত টাকা আসে? যে টাকা খরচ করে বায়োগ্যাস প্ল্যান করতাম, তার থেকে 5 গুণ বেশি আসে এই গোবর বিক্রি করে। মূলত এই কারণেই আমরা এই বায়োগ্যাসটা প্ল্যান করি নাই, যেহেতু এই বায়োগ্যাসের থেকে এই গোবরে লাভটা বেশি। যেহেতু গোবরে লাভ বেশি, তাহলে এই বায়োগ্যাস আমাদের প্ল্যান করার কোনো দরকার নেই। আমরা যদি বায়োগ্যাস তৈরি করি, তাহলে দেখা যায় অনেক গোবর আমাদের নষ্ট হয়ে যায়, পচে যায়, মানে ফালানো যায়। গোবরটা আমাদের নেওয়ার জন্য পারমান লোক আছে, কিন্তু এর বাইরেও যে লোকে নিতে চায়,
তাদের কাছেও এই গোবরটা আমরা বিক্রি করে দিই। যদি এই গোবরটা আমরা বিক্রি করে দেই তাহলে আমাদের এই জায়গাটা অপরিষ্কার হয়ে গেল, আর মোটা অঙ্কের একটা আমরা এই মান্থলি টাকাও পেই। এ হচ্ছে সুবিধা। আর আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আসলে এই গোবরটা কারা কিনে? গোবরটা মূলত কিনে কারা? যাদের মাছের খামার আছে তারাই এই গোবরটা কিনে নেয়। এবং অনেকেই প্রশ্ন করবেন যে মাছে কি গোবর খায় কিনা? না, মাছে গোবর খায় না। এটা পানিতে দিলে আপনার একটা জুপ্লাঙ্কটন তৈরি হয়। এই বিষয়ে দিয়ে পড়াশোনা করছেন তারা বুঝবেন। এই গোবর থেকে একরকম উদ্ভিদ কণা তৈরি হয়। উদ্ভিদ কণা আর প্রাণী কণা। উদ্ভিদ কণাগুলো পানিতে যাওয়ার ফলে মাছে খায়। তো এটা তৈরি হয় আপনার এই গোবরটা দেওয়ার পর। তো এইটাই হচ্ছে মূল প্রসেস। যাদের আপনাদের খামার আছে কিংবা গোবর আছে তারা বিক্রি করতে পারে। এই গোবর বিক্রি করার জন্য আপনারা যোগাযোগ রাখবেন হচ্ছে জেলেদের সাথে। সুতরাং এতক্ষণ আপনাদের সাথে যে কথাগুলো বললাম এটা আপনারা একটা হিসাব করবেন যে বায়োগ্যাস প্ল্যান করা আপনার জরুরি না আপনার গ্যাস কিনে আনা খুব জরুরি। ঠিক আছে, এটা আপনারা নিজেরা একটা হিসাব করে দেখবেন যে আমাদের খামারে যে গোবরটা হয় এই গোবরটা আসলে বিক্রি করা দিয়ে বিক্রি করলেই কি ভালো। আমরা বায়োগ্যাস তৈরি না করে আমরা গোবর বিক্রি করলেই ভালো অঙ্কের টাকা পেয়ে যাই। আর এই গোবর থেকে আপনার অনেক কাজে আসে। আমাদের এলাকায় আপনার এই গোবরটা মূলত ভালো বিক্রি হয় কোন সময়? যে বৈশাখ মাসে আপনাদের যে এই যে লটকল চারা আছে, এই কাঁঠাল চারা আছে, এই লেবু চারা আছে, বিভিন্ন গাছ আপনারা যে লাগায় তারা কি করে এই গোবরটা বাড়ি থেকে আইসা নিয়ে যায়। তারপরে আরেকটা কাজে লাগায় আমি এই গোবরটা দিয়ে, যে আমার যে গাছ আছে গরুর জন্য যে নিপিয়ার যারা গাছটা লাগাইছি এই গাছটাতে আমি এই গোবর ছিটায় দিই। ঠিক আছে, হ্যাঁ, এই গাছটাতে আপনার যদি এই গোবরটা দেই তাহলে কিন্তু আমার গাছটা আরো বেশি ভালো হয়, গাছটা সুন্দর হয়। ঠিক আছে, চলুন আপনাদের এই গাছগুলা আপনাদের দেখাবো যে গাছগুলা কত সুন্দর হয়েছে এই গোবর দেওয়ার কারণে। চলুন, এই যে দেখেন আমার গাছগুলো, এই গাছগুলো হয়েছে কিভাবে জানেন? আমি অন্য কোনো সার প্রয়োগ করি নাই। এটাতে আমি এই যে গোবরটা, গরুর যে গোবরটা এইটা দিয়ে কিন্তু আমি এই গাছ মাতাইছি। দেখেন আপনার যে গাছগুলো আপনাদের দেখাইলাম এটা সম্পূর্ণ আমার এই গোবর ছিটানোর পরে এই গাছগুলো আরো ভালো হয়েছে, মোটা তাজা হয়েছে, সুন্দর হয়েছে। গাছের গ্রোথ কিন্তু আমার আগের ভিডিও আছে, ভিডিওতে আপনারা দেখবেন যে গাছের ভিডিও দেখবেন গাছটা কত সুন্দর হয়েছে। কারণ আমি মূলত গাছে দেই এই গোবরটা বেশি। ঠিক আছে, তাহলে এই গোবর আমরা বায়োগ্যাস প্ল্যান্ট না করে আমরা মূলত এই গোবরটা বিভিন্ন কাজে লাগাইতে পারি। বিভিন্ন কাজে উপকার আসে এই গোবরটা দিয়ে। বায়োগ্যাস তৈরি করলে দুইটা চুলা জ্বলতো ছোট, কি লাভ? আর গোবর বিক্রি করা যায়, গাছে দেওয়া যায়, গরুর ঘাস আছে, সবকিছুর ভিতরে কি এই গোবরটা দেওয়া যায়। তাহলে আমরা কি করব? এই গোবরটা বিক্রি করে দিব। যাদের খামার আছে আমরা এই গোবরটা বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে এই ভিডিও যদি আমার ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আরো সামনে ভালো ভালো ভিডিও পেতে আপনারা ওই ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আরো যাতে ভালো কিছু আপনাদের দেখাইতে পারে, শিখাইতে পারে।